মবের আশঙ্কা করা হচ্ছে কেন? মব নিয়ন্ত্রণ করা যায়নি, আমরা অনেকদিন ধরে কথা শুনছি, বা এই মবের সঙ্গে আসলে কারা জড়িত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, হুমায়রা আপাকেও শুভেচ্ছা। আমি কি হুমায়রা আপার কথা দিয়ে শুরু করব নাকি আপনার প্রশ্ন দিয়ে শুরু করব? আমি হুমায়রা আপার কথা দিয়ে শুরু করি। তিনি যে প্রশ্নটি তুলেছেন এটি যথেষ্ট শঙ্কা তৈরি করে। আমাদের সবথেকে সুশৃঙ্খল বাহিনী, সেখানে একজন পলিটিশিয়ান ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং সেনাবাহিনীর ক্ষেত্রে কতগুলো আইন মেনে চলতে হয়। আজ থেকে 10-12 দিন পরে যে ভদ্রলোক হয়তো এমপি হবেন, হয়তো মন্ত্রী হবেন, তিনি আইন মানতে চাইছেন না এবং তিনি এক ধরনের আচরণ কথা, ওনারাই তো আইন প্রণেতা হবেন একসময়। হ্যাঁ, সেই কারণে আইন মানতে চাইছেন না। দ্বিতীয়ত, একটা বাহিনী সম্পর্কে রাস্তা চেটে পরিষ্কার করেন যে শব্দগুলো, এই শব্দগুলো আমি জানি না, মানে এই বাহিনীটার প্রতি এর আগে ইট খুলে নিয়ে আসবো, এই ধরনের যে বক্তব্যগুলো, সেগুলো সেই যে ক্ষোভ, একটা বাহিনীকে টার্গেট করা, সেখান থেকে আমরা বের হতে পারিনি। যদিও আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেনাবাহিনী। সেনাবাহিনীর মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। যিনি সেনাবাহিনীর মানে শরীফ ভাই, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? নিরাপত্তার শৃঙ্খলার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট রোলটা তাদেরকে পালন করতে হবে, কারণ আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনীটা এখনও তার স্বাভাবিক জায়গায় ফেরত আসেনি। পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু আচরণের খুব একটা পরিবর্তন হয়নি। এবার আমি আসি সেনানিবাসের গেটে যে ঘটনাটি ঘটেছে, এবং এটি খুবই অ্যালার্মিং যে এই তথ্যটি কিভাবে তাদের কাছে গেল। আমি আপনাদের কাছে একটা পেপার কাটিং দিচ্ছি, জি, দর্শক যদি আপনি দেখাতে পারেন। এটি হচ্ছে অক্টোবর মাসের 14 তারিখে, 14ই অক্টোবর, আজকের পত্রিকা। কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তারা মিটিংয়ে কি বলেন সব রেকর্ড আমাদের কাছে আছে, জামাতের নায়েবে আমির। এবং বলা হয়েছিল সময় মতো এগুলি প্রকাশ করা হবে। তাহলে ওটাই তো প্রশ্ন করছি, আমি ওই জায়গাটাই ওই লিকগুলা কিভাবে হয় এবং কার কাছে যায়, কার পারপাস সার্ভ করে, আমার প্রশ্নটা সাধারণ হচ্ছে মানুষের যে নিরাপত্তা কোথায়? সব পক্ষই খেলার আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে আছে। আমি একটা অংশকে দেখছি, একটা অংশকে দেখছি না। এবং আজকে যেটা ফাঁস হয়েছে বা ভিডিওটা ছড়িয়ে পড়েছে, আমি দুটোকেই অন্যায় মনে করি। যে আচরণটা করা হয়েছে সেটাকে অন্যায় মনে করি, এবং এর ভেতর থেকে আপনি ক্ষমতায় গেলে আপনার আচরণটা কি হবে আমি মোটামুটি একটা ধারণা নিয়েছি। আর দ্বিতীয়ত, আমাদের যে বাহিনীগুলো বা আমাদের এই সব জায়গাগুলোতে যারা কাজ করেন, তাদের মধ্যে তাদের যে পেশাদারিত্বের অভাব আছে, এটিও পরিষ্কার। আর এটি আরও গুরুত্বপূর্ণ যে একটা রাজনৈতিক দল, উপদেষ্টারা কোথায় যান, উপদেষ্টারা কাদের সাথে বৈঠক করেন, সেই তথ্য তাদের কাছে আছে। একটা রাজনৈতিক দল, তার কি তাহলে প্যারালাল কোনো গোয়েন্দা সংস্থা আছে, অথবা সেখান থেকে কেউ দিয়েছেন? সুতরাং কোনোটাই আমাদের জন্য স্বস্তিদায়ক না। এবার আমি আসি, আপনি যে শঙ্কার কথা বলেছেন, এই শঙ্কাটা কারা প্রকাশ করেছে? টিআইবি। এবং টিআইবি হচ্ছে এই সরকারের সংস্কার কার্যক্রমের সব থেকে কাছে থেকে যারা দায়িত্ব পালন করেছে, তার মধ্যে টিআইবি প্রতিষ্ঠান না, টিআইবির যিনি বাংলাদেশে দায়িত্বে আছেন ফোকাল পার্সন, তিনি ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি একটা সংস্কার কমিশনের প্রধান ছিলেন, আবার সরকারের যে ঐক্যমত্য কমিশন, তারও একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। সুতরাং তাদের যে আশঙ্কা, এটাকে আমি কোনোভাবে উড়িয়ে দেব না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তারা যে টিম কাজ করেছেন, প্রধান উপদেষ্টার আশপাশে বসে যারা কাজ করেছেন, তাদের সবার ভাবনাগুলো একরকমের না। এখনও আমাদের প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসে একেবারে স্মরণীয় একটা নির্বাচন হবে। সেই নির্বাচনটা কি হবে, ফলাফলকে ইন্ডিকেট করে তিনি বলছেন কিনা যে আপনারা অপ্রত্যাশিত একটা ফলাফল পাবেন, অথবা কে কে বিজয়ী হয়ে আসতে পারে, এই তথ্যটি তার কাছে আছে, সেটি তিনি আগে বলে দেন কিনা, এই অনেক রকমের প্রেডিকশন করা যায় এটাকে নিয়ে। কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের এই সময়কালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে 5 আগস্টের পরে স্বাভাবিক 15 বছর যে দলটা ক্ষমতায় ছিল, তারা মানুষের উপরে নানা রকমের নির্যাতন করেছে, রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং সেই ক্ষতির বহিঃপ্রকাশ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটবে না, আমি অতটা
সুশীল মানুষ নই। আমি মনে করি যে আওয়ামী লীগ যে পাপগুলো করেছে স্বাভাবিকভাবে সেই পাপের কতগুলো বহিঃপ্রকাশ ঘটবে, কিন্তু রাষ্ট্রের যে জায়গা থেকে একটা দায়িত্ব আছে। আমার যদি একজন স্বজন হত্যাকাণ্ডের শিকার হয়, আমি প্রথমে কি বলি? অবিলম্বে খুনির ফাঁসি দিতে হবে, বলি না? কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে কি ফাঁসি দেওয়া যায়? ফাঁসি দেওয়া যায় না। রাষ্ট্র কি করে? রাষ্ট্র অভিযুক্তকে গ্রেপ্তার করে, তারপরে কতগুলো প্রসিডিওর মেনটেন করে, আপা আইনজীবী, আপা ভালো জানেন, তার ভেতর থেকে বিচারটা নিশ্চিত করে এবং এর ভিতর থেকে ভিকটিম ন্যায় বিচার পায়। আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছে, হ্যাঁ, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। এবং এই কথাগুলো আমরা গত 1 বছর কখনো কখনো ভয়ে, মবের ভয়ে মিন করে বলতাম। এখন আওয়ামী লীগের ভোট যারা নিতে চাইছে তারা বেশ সরবভাবে বলছে আওয়ামী লীগের সবাই তো দায়ী না। কেউ বলছে মাফ করে দিয়েছি, কেউ বলছে অন্তত ভোট বর্গা দেন, আপা যখন আসবে, ভাই যখন আসবে তখন আবার আপনারা ফেরত নিয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি। আমার যেখানে আমি সেন্টার করতে চাই কথার, সেটি হলো যে আমাদের এখানে আমরা একটা বড় রকমের বিপদের মুখে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত সরকারের জায়গায় সরকার প্রত্যেকটা বিষয় নিয়ে পলিটিক্স করছে। আমি মাঝে মাঝে বলি রাজনীতি নিয়ে পলিটিক্স করে। আজকে র্যাবের নাম পরিবর্তন করেছে, পুলিশের পোশাক পরিবর্তন, এরপরে সরকার সিদ্ধান্ত নেবে র্যাবের পোশাক পরিবর্তন করা হবে এবং এর ভেতর থেকে ব্যবসা বের করা, একটা ব্যবসা এবং একজনকে 2 জন 5 জন মিলে ব্যবসা করা। আপনি গত 1 বছর পুলিশের যে ভঙ্গুর অবস্থা, তারপরেও কি পুলিশের খাসলত ঠিক করতে পেরেছেন? পারেননি। কোন কোন জায়গায় পুলিশ সংস্কারের জন্য একটা কমিশন হয়েছিল, সেই কমিশনের সমস্ত রিপোর্ট আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান এর আগে বলেছেন, আজ থেকে 7 দিন আগে, যে পুলিশ সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো ছিল সেই প্রস্তাব আপনি সব ফেলে দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য যে প্রস্তাব করা হয়েছিল সব আপনি ফেলে দিয়েছেন। তাহলে সংস্কারটা কি? সংস্কারটা হচ্ছে একটা সাইনবোর্ড। এই সাইনবোর্ডটাকে ব্যবহার করে আপনি বন্দর বিদেশিদেরকে দিচ্ছেন, এই সাইনবোর্ডটাকে ব্যবহার করে আপনি প্রতিরক্ষা চুক্তি করছেন, এই সাইনবোর্ড ব্যবহার করে আপনি বিদেশ থেকে যাদেরকে ডেকে নিয়ে এসেছেন তারা তাদেরকে হ্যাডম দেখাচ্ছেন, শক্তি দেখাচ্ছেন, তারা পাওয়ার এনজয় করছেন। 12 তারিখে নির্বাচন, 1 তারিখে এক উপদেষ্টা, তিনি ফেব্রুয়ারির 1 তারিখে পরিবার সহ বিদেশে ঘুরতে গেছেন, রিল্যাক্স মুডে আছেন তারা সবাই।